এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 18,29,485 জন শিক্ষার্থী। স্বাভাবিক সূচি অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও বন্যার কারণে 20 দিন দেরিতে প্রকাশ করা হলো ফল। রেজাল্ট অনেক ভালো আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এ প্লাস পেয়েছিলাম 1166, নিজের থেকে আরো ভালো কিছু আশা হচ্ছিল। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, শিক্ষা বিষয়ক উপদেষ্টা সহ বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। এবার গতবারের থেকে পাশের হার 6.2% এবং জিপিএ 5 গতবারের চেয়ে কমেছে 22,356 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 312টি, শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি। ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে শুরু করে অদ্যাবধি এই দুইটা বিষয় ফেলের হার খুব বেশি যায়। বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। এটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফেস্টিভ্যালের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ফল বিশ্লেষণে দেখা গেছে বিজ্ঞান বিভাগে 80.64% এবং ব্যবসায় শিক্ষায় 64.29%। পাশের হারের বিপরীতে মানবিক বিভাগে পাশের হার 48.74%। জুলাই গণঅভ্যুত্থানের পর বোর্ড পরীক্ষাগুলোতে মানবিক নম্বর অর্থাৎ কেউ 76 পেলে 80, কেউ 56 পেলে 60 এই ধরনের নম্বর দেয়া বন্ধ হয়ে গেছে। ফলে ক্রমান্বয়ে পাশের হার এবং জিপিএ 5 কমছে বলছেন সংশ্লিষ্টরা। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপর ফল দেয়া হয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। মূল্যায়ন এমনই হওয়া উচিত জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, বিপুল সংখ্যক জিপিএ 5 শিক্ষার মান নির্ধারণ করে না। শিক্ষার্থী কতটুকু শিখতে পারছে সেটি নিশ্চিত করতে হবে। অ্যাসেসমেন্ট সিস্টেমটা যত যথাযথ হবে, আমার শিক্ষার্থীরা এবং শিক্ষক, বিশেষ করে আপনি দেখবেন এডুকেশন সিস্টেমের পুরো খোলনলচে পাল্টে যাবে যদি আপনি অ্যাসেসমেন্টটাকে প্রকৃত অর্থে ব্যবহার করতে পারেন। একাদশে আসন আছে 25 লাখ। শিক্ষার্থীদের ভর্তিতে আসন সংকট হবে না। ভর্তি প্রক্রিয়া 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা।